আমার তো মনে হয় ফুচকা খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তাই আজকে আমি আপনাদের ফুচকা বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা। তো ফুচকা বানানোর জন্য কি লাগবে একটু দেখে নিন। তো একটা বাটির মধ্যে আমি ১ কাপ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ১/২ কাপ ময়দা। এতে অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর ২ থেকে ৩ চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখছি। একটু ময়ামটা ভালো মতো না দিলে মচমচে হবে না। তো যাই হোক, আমার মাখাটা প্রায় কমপ্লিট। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে আরো ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। নেওয়ার পর এইটাকে আমি প্রায় ০.৫ ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দেব। এটা যখন প্রায় ০.৫ ঘন্টা হয়ে যাবে, তখন ঢাকাটাকে উদাম করে যেই আমি ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আবার এখান থেকে আমি ৪টা বড় করে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে আমি ভালো করে গোল করে নেব। গোল করা হয়ে গেলে আমি চাকতা বেল্লার মধ্যে এগুলোকে পাতলা করে বেলে নেব। খুব মোটা রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে ফুচকা। তার জন্য এটাকে পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে যেমন ছোট ফুচকা হয় আমি সেই আকারে কিন্তু এগুলো কেটে নিয়েছি। এদিকে ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি একটা করে ওই জন্য ফুচকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুচকাগুলো ফুলে উঠেছে। কিন্তু বেশি ফুচকা দিলে তেলে হবে না। একটা করে দিয়ে এরকম ভাবে ফুলাতে হবে। আর লাল হয়ে গেলেই ফুচকাগুলো তুলে রেখে দেব। এবার ওই তেলে কিন্তু একই রকম ভাবে আবারও কিন্তু ফুচকা ভেজে নেব। দেখো আমার ফুচকাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমার প্রায় সবটা ফুচকাই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে আমার ফুচকাটা কেমন সুন্দর ভাজা হয়েছে। কি সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো যাই হোক, এবার আলু মাখাটা দেখিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিব লঙ্কা ও ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমি আলুগুলোকে মেখে নেব। মাখা ভালো মতো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধ না দিলে কি আর আলু মাখাটা ভালো লাগে? এবার আমি সবকিছু দিয়ে আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আলুটাকে তুলে রেখে দেবো। তারপর চলে যাব টক জলটা তৈরি করতে। তার জন্য আমি কিন্তু তেঁতুল গোলা জল রেডি করে রেখেছি। এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কেটে রাখা লঙ্কা ও ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি লেবুর রস আর গোল করে কেটে রাখা লেবু দিয়ে ভালো করে নেড়ে নিলেই কিন্তু আমাদের ফুচকার জলটা তৈরি। এবার আমাদের শুধু সাজানোর পালা ফুচকাটা। এই দেখো আমাদের ফুচকা, টক জল ও আলু সব দিয়ে আমি কিন্তু আমাদের ফুচকাটাকে রেডি করে দিয়েছি। কত লোভনীয় লাগছে না দেখতে। যদি আমার ফুচকা বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।